এভাবেই মই ও গাছ বেয়ে সারাদিন নিজের বাড়িতে ঢুকতে এবং বেরুতে হয় 50 ঊর্ধ্ব বিধবা নারী শামসুন নাহার ও তার ছেলেকে। বাড়িতে যাওয়া আসা করার জন্য কোনো জায়গা রাখেননি প্রভাবশালী পাশের জমির মালিক। চারদিক থেকে বেড়া দিয়ে রাখা হয়েছে তাদের। আজকে আমি 9 মাস যাবত আমি ময়দা উঠি, ময়দা নামি, এখন আমার পরনে কাপড়, পেটে ভাত, কিছুই নেই, ছেলের চাকরি নাই, কিছু নেই, আমার জাতের সবকিছু বন্ধ করে আমি আজকে 2 মাস পরে আমার মৃত্যুই হইতে পারে। আমি একজন হার্টের রোগী। একদিন দুদিন নয়, বিধবা শামসুন নাহার ও তার ছেলেকে এই কষ্ট করতে হচ্ছে দীর্ঘ 9 মাস ধরে। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডায়াপার। জানা গেছে 2005 সালে 3.5% জমি ক্রয় করেন বিধবার প্রয়াত স্বামী আমিরুল ইসলাম। সেই জমির দাম এখন কোটি টাকা। তাই নজর পড়েছে প্রভাবশালীদের। এখন বসতভিটা ছেড়ে চলে যাওয়ার জন্য মা ও ছেলের উপর নির্যাতন করছে তারা। এই পাহাড়টা দিয়ে আমাদের 8-9 মাস যাবত আমাদের বাড়ির চতুর্দিকটা বেড়া দিয়ে রাখছে। আমরা 8-9 মাস যাবত এই মইটা দিয়ে উঠানামা করা লাগতেছে, কোনো জায়গায় কোনো সাহায্য পাচ্ছি না। টিনু স্যারের কাছে গেছি, থানায় অভিযোগ করছি, কোর্টে মামলা করছি, কোর্টের থেকে খালি তারা সময়ই আনতেছে, সমাধা কইরা দিব এই কথা কয়ে খালি সময়ই আনতেছে। আমি কোনো জায়গায় সমাধা পাচ্ছি না, আমার এই কষ্ট কোনো কেউই দেখতেছে না, আমার এই সমাধা কেউ দিতে পারছে না। সরেজমিনে গিয়ে দেখা গেছে বসতবাড়ির চারপাশে ঘন কাঠ, বাঁশ ও কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে চলাচলের রাস্তা। 1 ইঞ্চি জায়গাও নেই বসতবাড়ি থেকে বের হওয়ার। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পরিবারটি। বাড়িতে যাওয়ার রাস্তা ঝুঁকিপূর্ণ হয়, 1 কেজির বেশি চাল নিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ হয় না। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার সচিব গেট এলাকার। স্থানীয় প্রভাবশালী নুরুল হুদা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বসতবাড়ি ছেড়ে যেতে, না গেলে রাতে বুলডেজার দিয়ে বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দিবে। তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত নুরুল হুদা জানান তিনি কোম্পানির দায়িত্বে কাজ করছেন। কোম্পানি বলেছে বেড়া দিতে, তাই বেড়া দিয়েছেন তিনি। আমি কোম্পানির দায়িত্বে কাজ করি। আমার কোম্পানি বলছে যে নুরুল তুমি এই সাইডটা তুমি বেড়া দাও, আমি বাউন্ডারি করবো, আমার বাউন্ডারি করে দাও। আমি বাউন্ডারি করে দিচ্ছি, আমি আমার যিনি হুকুম দিচ্ছে আমি ওই কাজটা করছি। এখন যদি মিথ্যা কথা বলে আমার নামে তোর কিছু করার নাই। আর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান ঘটনাটি নিয়ে বারবার নোটিশ করা হয়েছে, কিন্তু তারা আসেননি। জমির মালিক ঢাকায় থাকায় তার খোঁজ পাওয়া সম্ভব হচ্ছে না। তবে বিধবা নারীকে যেন হাঁটার রাস্তা দেওয়া হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। তাদেরকে নোটিশ করা হয়েছিল, নোটিশে আসেনি। না আসার পরে উনি ডিসি অফিসে গিয়েছেন, আমরা আবার তাদেরকে ডাকার চেষ্টা করতেছি। আগেরবার সম্ভবত তারা জানেন আইনে, যেটা তাদেরকে তেমন বলার কিছু নাই, হয়তো এই কারণে। তারপরে তাদেরকে আমরা অনুরোধ করব যে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে হলে তাদেরকে অ্যাটলিস্ট পায়ে হাঁটার রাস্তা যেন অ্যাটলিস্ট দেওয়া হয়। স্থানীয়রা বলছেন ওই নারীর জায়গা দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী গোষ্ঠী। তবে প্রশাসনের হাত গুটিয়ে বসে থাকায় প্রমাণ করে আড়ালে ওই গোষ্ঠীর সঙ্গে আঁতাত রয়েছে তাদের। সুরজ আহমেদ, কালবেলা।